মুমিনের দ্বিতীয় নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুমিনের কাছে যখন আল্লাহর আয়াতকে পাঠ করা হবে, আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে যখন তাদের সামনে পাঠ করা হবে, তাদের যতটা ঈমান ছিল আরো ঈমানটা বাড়তে বাড়তে বেড়ে উঠবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহর কোরআন মাজিদের আয়াত যখন তাদের সামনে পাঠ করা হবে, তাদের যতটা ঈমান ছিল তার থেকে আরো ঈমান বাড়তে বাড়তে বেড়ে উঠবে। সামান্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মা বোনেরা গ্যাসের চুলো চালায় তো মা বোনেরা গ্যাসের চুলো চালায়, তো এখন একটা গ্যাসে দুইটা করে চুলো, এখন একটা গ্যাসে দুইটা করে চুলো, ওই দুইটা চুলোর মধ্যে দুইটা পাত্রের মধ্যে মা বোনেরা একটা পাত্রের মধ্যে পানি চাপিয়েছে আর একটা পাত্রের মধ্যে দুধ চাপিয়েছে। 10 মিনিট যদি চালিয়ে দেওয়া হয় সেই গ্যাসটাকে, আচ্ছা বলুন তো 10 মিনিট যদি সমানভাবে চালিয়ে দেওয়া হয়, পানিটা পানি থাকবে? পানিটা পানি থাকবে না, বাষ্প হয়ে উড়ে যাবে আর দুধটা ফুটতে ফুটতে উপর দিকে উঠে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন সেই ব্যক্তি, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যে মুমিনের কাছে আল্লাহর কথা, আল্লাহর কোরআন মাজিদের আয়াত যখন পাঠ করে শোনানো হবে, কোরআন মাজিদের আয়াতকে যখন বিশ্লেষণ করে শোনানো হবে, ওই দুধ যেমন ফুটতে ফুটতে উপর দিকে উঠে যাচ্ছে, মুমিনের ঈমানটা বাড়তে বাড়তে উপর দিকে উঠে যাবে। আর সে যদি মুমিন না হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, আরে ঈমান মানে হচ্ছে তো বিশ্বাস করা, ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে পরকালকে বিশ্বাস করা, ঈমান মানে আখিরাতকে বিশ্বাস করা, ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, ঈমান মানে নবীগণকে বিশ্বাস করা, ঈমান মানে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা, ঈমান মানে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, পুলসিরাতের প্রতি বিশ্বাস করা, জাহান্নামের প্রতি বিশ্বাস করা, মৃত্যুর প্রতি বিশ্বাস করা, কবরের আযাবের প্রতি বিশ্বাস করা, এরই নাম হচ্ছে ঈমান, এরই নাম হচ্ছে ঈমান। তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যখন আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হবে, আল্লাহ কত সুন্দরভাবে গাছ গাছালিকে সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে পাহাড়কে সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে বিনা খুঁটিতে আসমানকে টিকিয়ে রেখেছে, এই বিশ্লেষণ যখন মানুষের সামনে দেওয়া হবে, তখন তাদের যতটা ঈমান ছিল আরো ঈমান বাড়তে বাড়তে বেড়ে উঠবে, বিশ্বাসটা বেড়ে উঠবে। তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহর আয়াত তাদের সামনে পাঠ করা হলে তাদের ঈমানটা বাড়তে বাড়তে বেড়ে উঠবে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, তৃতীয় নম্বর গুণ হচ্ছে মুমিনের তৃতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে ভরসা করে জীবন কাটাবে। আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে ভরসা করে জীবন কাটাবে। পৃথিবীতে বিপদ আসুক, মুসিবত আসুক, মাল ধ্বংস হয়ে যাক, ছেলে মারা যাক, পৃথিবীর বুক থেকে আত্মীয় স্বজন চলে যাক, এরপরও আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামাওয়াতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে পৃথিবীর মানুষ, তোমরা কান
করে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি তোমাদেরকে 5টি জিনিসের প্রতি পরীক্ষা করব 5টি জিনিসের প্রতি তোমাদেরকে পরীক্ষা করব এক নম্বরে হচ্ছে তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করব দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু দ্বিতীয় নম্বরে আমি তোমাদেরকে পরীক্ষা করব অভাব দিয়ে সংসারে এমন অভাব এনে দেব এমন টনাটন এনে দেব সংসারে এমন অভাব এনে দেব দিনরাত মানুষ আপনার বাড়িতে আসবে আর এসে বলবে আব্দুর রহমান আমি 500 টাকা পাই ও বলবে 1000 টাকা পাই ও বলবে আমি 5000 টাকা পাই নটকনের দোকান করতে যাবে সেখানেও আপনার ধারে ডুবে থাকবেন তারপরে আপনি সকালবেলায় বের হয়েছেন কাজে হঠাৎ করে কিছুটা দূর গেলেন তারপরে আপনার বিবি ফোন করে বলছে ওগো আব্দুর রহমানের আব্বা তুমি কোথায় আছো বলো বলে আমি কাজে এসেছি আর বলো না সকালবেলায় তোমার ছোট ছেলে সাইকেল নিয়ে যেতে যেতে হঠাৎ করে পড়ে যে পাটা ভেঙে গেছে চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চতুর্দিকে আমি অভাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব শুধু তাই নয় একটুকু বুঝাবার জন্য বলছি যে মেয়েদের পেটের ভিতরে বাচ্চা আসে যারা গর্ভবতী হয় তাদের যখন প্রসব যন্ত্রণা হয় পৃথিবীর বুকে যখন সন্তান আসে সেই মেয়েরাই বুঝতে পারে যে তার কতটা যন্ত্রণা হচ্ছে যে মেয়েটার পেটে বাচ্চা নেই সেই মেয়েটা বুঝতে পারে না প্রসব যন্ত্রণা কাকে বলে যার পেটের ভিতরে বাচ্চা আছে যে প্রসব দেয় সেই শুধু বুঝতে পারে যে কতটা যন্ত্রণা এইজন্য আল্লাহ বলছেন যে প্রসব যন্ত্রণায় যেমন মেয়েরা কাতর হয়ে যায় প্রসব যন্ত্রণায় যেমন মেয়েরা কাতর হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অভাব অনটন দিব অভাব দিয়ে তোমাদেরকে কাতরে কাতরে আমি পরীক্ষা করব এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করে নিতে পারো সবর করে নিতে পারো ধৈর্য ধরে নিতে পারেন সবর করে নিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সুখময় জীবন রয়েছে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন অভাব দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পরীক্ষা করব তোমাদের মালকে ধ্বংস করে দিয়ে 1 কোটি টাকার মালিক হাফ কোটি টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব হাফ কোটি টাকার মালিক তোমাকে রাখবো এই অবস্থায় যদি তোমরা ধৈর্য ধরে নিতে পারো সুন্দর করে জমিতে ধান পুঁতেছেন এমতো সময় ফলন ভালো হয়েছে পেকে গেছে ধান আপনি কেটে মড়াইয়ের মধ্যে বেঁধে রেখেছেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি নামিয়ে দিলেন বন্যায় সব ধানকে আপনার উড়িয়ে নিয়ে চলে গেল ভাসিয়ে নিয়ে চলে গেল এই অবস্থায় আল্লাহ বলছেন যে পৃথিবীতে যখন তোরা এসেছিলি নাঙ্গা অবস্থায় পৃথিবী থেকে যখন তোরা যাবি শুধুমাত্র সম্মান রাখার জন্য একটা সাদা কাফনকে পরিয়ে দেওয়া হবে অতএব আমি দিয়েছি সবর কর ধৈর্য ধরে নে এর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 গুণ 3 গুণ বেশি দিয়ে দেব তাহলে আল্লাহ মানুষকে 3 নাম্বার পরীক্ষা করবে তার মালকে ধ্বংস করে দিয়ে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনফুস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের আত্মাকে ক্ষয় করে দিয়ে পরীক্ষা করব আত্মাকে ক্ষয় আবার কিভাবে করা হয় প্রিয়জনকে কাছে থেকে কেড়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়স হয়েছে এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনা মানিক আপনাকে দান করেনি হঠাৎ করে গভীর রাতে আপনি উঠেছেন নামাজের মুসল্লাটাকে বিছিয়েছেন দুটি হাত তুলে মাবুদকে বলছেন ওগো মাবুদ আজকে 40 বছর বিবাহ হয়েছে এখনো পর্যন্ত আমাদের গর্ভে কোনো সন্তান আসেনি একটি সোনা মানিক আমাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কবুল করেছে হঠাৎ করে একটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সোনা মানিক দিলেন তারপরে 1 বছর পেরানোর পর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো বয়সটা হলো 1 বছর সুন্দর ফুটফুটে সন্তান আপনার সামনে দিয়ে আব্বা আব্বা করে ছুটে বেড়ায় আব্বা 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 করে ছুটে বেড়ায় মা মা করে ছুটে বেড়ায় এই বাচ্চাটাকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিলেন বলুন এই বাচ্চাটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সজ্জায় সজ্জিত করবেন
তখন সেই মা বাবার অবস্থাটা কি হবে? তাহলে সেই অবস্থাটা তার কি হবে? যাই হোক না কেন, বিষয়টা আমার অন্যদিকে গেল। তো তৃতীয় নম্বর গুণ আপনাদের কাছে বলেছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাপন কাটাবে। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন সর্বদা সালাত আদায় করবে, নামাজ পড়বে। হাটে থাকুক, বাজারে থাকুক, রাস্তাতে থাকুক না কেন, যেই জায়গাতে থাকবে, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন কোনোদিন সালাত ছাড়বে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর নবী বলছেন তার সমস্ত আমল গ্রহণযোগ্য করা হবে। তাই বন্ধুরে আমার, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন সর্বদা সালাত আদায় করবে। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে মুমিন মওকা পেলে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন মওকা পেলে আল্লাহর রাস্তায় দান করবে। একটা হাদিস আপনাদের কাছে বলি। হাদিসটা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল, মুতার যুদ্ধে যেতে হবে, তো বাইতুল ফান্ডে কোনো মাল নেই, তো যুদ্ধ করতে গেলে তো তার সরঞ্জাম দরকার, হাতিয়ার দরকার, উট দরকার, ঘোড়া দরকার, কিভাবে যুদ্ধে যাব? বিলালকে ডেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বিলালকে ডেকে বললেন, বিলাল, তুমি মসজিদের মিনারে উঠে যাও, মসজিদের মিনারে উঠে মদিনাবাসীকে একটা এলান করে দাও। ও মদিনাবাসীর মুআজ্জিরেরা, তোমরা শুনে নাও। হে মদিনাবাসীর লোকেরা, তোমরা শোনো শোনো। আল্লাহর নবী বলেছেন মুতার যুদ্ধে যেতে হবে, বাইতুল ফান্ডে কোনো মাল নেই। মদিনাবাসীর লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যা আছে তোমরা একত্রিত করো মসজিদের নববীতে। হযরতে বিলাল মিনারে থেকে নামতে না নামতে মৌমাছিরা যেমন মোচাককে আঁকড়ে ধরে চারিদিক দিয়ে, হযরতে বিলাল মসজিদের মিনার থেকে নামতে না নামতে মদিনার বাসী যত মুহাজিরেরা ছিল, যত আনসারেরা ছিল, যত লোকেরা ছিল, সমস্ত লোকেরা মসজিদের নববীকে ঘিরে ধরলেন এবং যার কাছে যা কিছু ছিল আল্লাহর নবীর কাছে এসে সব কিছু দিয়ে দিলেন। এরা হচ্ছে সাহাবা, এরা হচ্ছে সাহাবা। এতক্ষণ ধরে আমি প্রথমে বলেছিলাম যে মুসলমান কারা, এরা হচ্ছে সাহাবা, এরাই হচ্ছে মুসলিম, এরাই হচ্ছে মুসলমান। আল্লাহর নবীর একটা এলান, শুধুমাত্র বিলাল একটাই এলান করলো, মোচাককে যেমন, মোচাকের বাসাকে যেমন মৌমাছিরা আঁকড়ে ধরে, ঠিক অনুরূপ ভাবে মসজিদের নববীকে আঁকড়ে ধরে যার যা ছিল সমস্ত কিছু কি করলো, মসজিদের নববীতে দান করে দিলেন, মসজিদের নববীকে দিয়ে দিলেন। আর যুদ্ধের জন্য অনেক মাল হয়ে গেল। যাই হোক না কেন ভাইরা আমার, বলছিলাম যে মুমিনের যদি এই 5টি গুণ থাকে তাহলে সে হচ্ছে প্রকৃত মুমিন। আচ্ছা, শেষকালে একটা কথা আপনাদের কাছে বলবো, একটুকু মুখ খুলবেন। আচ্ছা, আল্লাহ যদি কাউকে মুমিন বলে, আল্লাহ যদি কাউকে মুমিন বলে আর সারা পৃথিবীর মানুষ যদি তাকে বেঈমান বলে, আচ্ছা কোনো ক্ষতি হবে কি?
কথা বলেন, ক্ষতি হবে কি? হবে না। আর যদি আল্লাহ বেঈমান বলে, সারা পৃথিবীর মানুষ যদি মুমিন বলে, তাহলে লাভ হবে না এতটুকু আপনার। আল্লাহ কোরআনে বলছেন কি, যে যারা এই 5টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ বলছেন তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমি তাদেরকে 3খানা প্রাইজ দেব। সেই 3খানা প্রাইজ কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন এই 5টি গুণে গুণান্বিত হয়ে যাবে, এই 5টি গুণে যখন তোমরা গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি যে তোমাদেরকে আমি 3খানা প্রাইজ দেব। 1 নাম্বার প্রাইজ হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তোমাদের সম্মানটা বেড়ে যাবে, আমার কাছে তোমরা প্রিয় পাত্র হয়ে যাবে, আমার কাছে তোমাদের সম্মানটা বেড়ে যাবে, আমার কাছে তোমরা আমার কাছে প্রিয় হয়ে যাবে। হে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে প্রাইজ আপনাদেরকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহ বলছেন ইতিপূর্বে যত পাপ করেছিলে, যত পাপ তোমরা করেছিলে, সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। ওয়া রুজিকুন কারীম। আর 3 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া রিজকুন কারীম, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব, আমি তোমাদেরকে সম্মানের রুজি দেব। যেখানে যাবে দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে, ভাই এদিকে আসো, ভাই এদিকে আসো। শেষকালে একটা কথা আপনাদের কাছে বলি, বেঈমানদের জমিতেও যে ধান হয়, ইমানদারের জমিতেও সেই ধান হয়। বেঈমান সকাল বেলায় বের হলে আল্লাহ 500 টাকা তারও রুজি দেন। ইমানদার যদি বের হয়ে যায়, তারও জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা রুজি তার আমলনামাতে লিপিবদ্ধ করতে, তার রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দেন। কিন্তু পার্থক্য হচ্ছে ভাইরা আমার এখানে, যে আল্লাহ বলছেন মুমিনকে আমি সম্মানের রুজি দিই, মুমিনকে আমি সম্মানের রুজি দিই, বেঈমানকে সেটা কিন্তু দেয়া হয় না। যাই হোক না কেন, এখন পরিস্থিতি খুবই খারাপ, মুসলমানদের উপরে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আসছে। যাই হোক না কেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।